জলবন্দি মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের বহু গ্রাম। তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে মুর্শিদাবাদের ভরতপুর এক ব্লকের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার কবলে। বিশেষ করে সুখদানপুর গ্রামের অবস্থা অত্যন্ত শোচনীয়। চারিদিক থেকে বন্যার জলে ঘেরা এই গ্রামের বাসিন্দারা নৌকা ও গুড়ের কড়াই ব্যবহার করে কোনো মতে যাতায়াত করছেন। ভরতপুর একের ভিডিও দাওয়া শেরপা এবং ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান। তারা জলমগ্ন গ্রামগুলি ঘুরে দেখেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। শ্যামপুর, গড্ডা, চাঁচোয়া, বালিচুনা, সিংহারি, চাঁদপুর, কোল্লা, জাখিরা, ছত্তরপুর, ইব্রাহিমপুর, হামিদপুর, আঙারপুরের মতো গ্রামগুলির বেশিরভাগ মাঠই এখন জলের নিচে। এর মধ্যেই কোল্লা গ্রামের স্কুলে ইউনিফর্ম পরা ছাত্রীদের দেখা যায় জল ভেঙে তারা স্কুলে যাচ্ছে। ভরতপুর একের ভিডিও দাওয়া শেরপা জানান, পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী পাঠানো শুরু হয়েছে এবং ত্রাণ শিবিরও খোলা হচ্ছে। প্রবলেম কি হবে, আমাদের বন্যায় ডুবে গেছে, 3 দিন হয়েছে বন্যায় ডুবে গেছে। সামনে বছরও আমাদের বন্যায় ডুবে গিয়েছিল, মালপত্র যা হয়েছিল মালপত্র তো ঠিক মতন আমাদের দেয় নেই। অঞ্চল থেকে সব মালপত্র বিক্রি করে দিয়েছে প্রধান মেম্বারটা। 2 দিন ভাড়া রান্না করেছিল, আর বাদ বাকি মালপত্র সব বিছে খুঁচে দিয়েছে। এই খাবার আবার এসে বলছে লিস্টি করতে বলছে। লিস্টি করে কি করবো? লিস্টি করতে কোনো লাভ নেই, মালপত্র আমাদের ঠিক মতন দিচ্ছে না, লিস্টি করে কোনো লাভ নেই। কি চাইছেন? কি চাবো আমি দেখি, বাড়ি পিছু সব হিসাব করে ওরা মালপত্র যদি দেওয়ার মন থাকে তো দেখ, হয়ে যাক ভিডিও। আচ্ছা, কতদিন আপনারা গৃহবন্দী আছেন? আজকে 3 দিন হচ্ছে নাকি? 3 দিন হচ্ছে। কেউ এসেছিল এর আগে? না, এর আগে কেউ আসেনি। আজকে দেখলাম ভিডিও সাহেব, ওসি সাহেব এসছে। হ্যাঁ, আজকে এসছে, এর আগে তো কেউ আসেনি। আমাদের জলের প্রবলেম হচ্ছে, কারেন্ট নেই, ট্রান্সমিটার পড়ে গেছে। ট্রান্সমিটারটার একটু ব্যবস্থা করে দিলে পরে খুব ভালো হতো, আমাদের খুব অসুবিধা। ট্রান্সমিটার কবে পড়েছে? ট্রান্সমিটার আজ 3 দিন হচ্ছে। হ্যাঁ, কি নাম আপনার? সন্তোষ মাঝি। কি চাইছেন? চাইছি ট্রান্সমিটারটা একটু দিলে পরে খুব ভালো হতো, একটু সহযোগিতা হতো সরকারের হাত দ্বারাই। আচ্ছা, আপনারা কতটা আতঙ্কে আছেন? এখানে 70-80 জন বটে। দেখা যাচ্ছে আপনারা জলের মধ্যে যাচ্ছেন, কি বলবেন? জলের মধ্যে যাচ্ছি বলতে এই জায়গাটা এমনই একটু বন্যাপ্রবণ এলাকা। হ্যাঁ, নদী, 2 ধারে নদী আছে, সেজন্য প্রত্যেক বছরই এখানে বান হয়, ছোট বড় যেরকমই হোক না কেন। তো আমাদের এখানে একটা হেলথ ক্যাম্প করতে এসেছি। হেলথ ক্যাম্পটা মূলত এখানকার মানুষজন তাদের পরিষেবা ঠিক করে পাবে না, কারণ ওষুধপত্র, জ্বর জ্বালা, ডায়রিয়া, পেট ব্যথা, এই সমস্ত গায়ে হাত পায়ে যন্ত্রণা এগুলো হতে পারে। সেগুলো যাতে পরিষেবা ওরা ঠিক মতন পায়, সেজন্য আমরা সেখানে মানুষের দুয়ারে গিয়ে সেই পরিষেবাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এছাড়া এখানকার মানুষের সুগার, প্রেশার মাপা, এগুলো মেপে দিয়ে তাদেরকে যতটুকু দেওয়ার দরকার আমরা ততটুকু আর কি স্বাস্থ্য পরিষেবাটুকু দিই আর কি। এই যে দেখা যাচ্ছে আপনারা এত মানে জলমগ্ন হয়ে আছে সমস্ত জায়গা, তবু আপনারা যাচ্ছেন, এই নিয়ে কতটা অসুবিধা আপনাদের? এই অসুবিধায় আমরা যতটুকু হেঁটে যেতে পারবো ততটুকুই আমরা যাব। সেখানে গিয়ে যদি আমরা একটা শেল্টার পাই, মানে উঁচু কোনো বাড়ি হোক বা কোনো অঙ্গনারী সেন্টার হোক, তাহলে সেখানে বসে আমরা ওষুধ কটা বিতরণ করবার চেষ্টা করব। আর যদি অতদূর যেতে না পারি, যদি নৌকা বা অন্য কিছু মাধ্যম থাকে, তাহলে সেখানে সেই মাধ্যমে যাওয়ার চেষ্টা করব। আর তা যদি না হয়, তাহলে আমাদের অন্য ফাঁকা এরিয়াতে যে বাড়িগুলো আছে সেখানে বসেই কোনো একটা এখানকার লিঙ্কম্যান দেখে বা এই যে আমাদের আশাকর্মী আছে তাদের হাতে ওষুধ কটা দিয়ে আমরা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে, ওখানকার সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়ে যে যদি কারোর অসুবিধা হয় তারা যেন ওষুধটা সাপ্লাই দিতে পারে, এভাবে বুঝিয়ে দিয়ে আমরা নিজেদের কাজটুকু শেষ